নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি আমাকে একজন ফলোয়ার পাঠিয়েছেন, যিনি তার নাম প্রকাশ করতে চাননি। গল্পটি এতটাই গভীর আবেগে ভরা, এতটাই রোমাঞ্চকর যে আমি নিজে এটি পাঠ করার সময় বারবার শিউরে উঠেছি। আজকের গল্পটি একটি সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে, যেখানে এক গৃহকর্ত্রীর মনে এক নিষিদ্ধ আকর্ষণ জন্মায়। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাব তার পটভূমি এক অতি সাধারণ বাঙালি পরিবার। এমন পরিবার আমাদের চারপাশে অনেক দেখা যায়, কিন্তু এই পরিবারের ভেতরে ঘটে যাওয়া কিছু ঘটনা, কিছু অনুভূতির টানাপোড়েন, তাকে আর যাই হোক সাধারণ বলে চালিয়ে দেওয়া যায় না। গল্পের প্রধান চরিত্র, ধরুন তার নাম মালতী। মালতী এক সাদামাটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তার স্বামী সুরেশ একজন স্কুল শিক্ষক। মোটামুটি সচ্ছল পরিবার, সুখী জীবন। কিন্তু এই সুখের আবরণে লুকিয়েছিল এক গভীর অতৃপ্তি, এক চাপা আকাঙ্ক্ষা, যা মালতী নিজেও হয়তো পুরোপুরি বুঝত না, অথবা বুঝেও না বোঝার ভান করত। মালতীর জীবন কাটত ছকে বাঁধা রুটিনে। সকালে ঘুম থেকে ওঠা, ঘর গোছানো, রান্নাবান্না, স্বামীর জন্য খাবার তৈরি করা, তারপর বিকেলবেলা বাজারের থলি হাতে বেরিয়ে পড়া। এই বাজার যাওয়াটা ছিল তার দিনের অন্যতম একঘেয়েমি থেকে মুক্তির উপায়। কিন্তু সেই মুক্তিও ছিল ক্ষণিকের, কারণ বাজারের সেই ভিড়ে, সেই পরিচিত মুখগুলোর মাঝেও সে খুঁজে পেত না নিজের জন্য বিশেষ কিছু। কিন্তু একদিন এই একঘেয়ে জীবনে এক অপ্রত্যাশিত স্রোত এসে লাগল। ঘটনার সূত্রপাত একটু অন্যরকম। আমাদের গল্পের কেন্দ্রে যে সবজিওয়ালার কথা বলা হচ্ছে, তার বাবার এক বন্ধু ছিলেন, যিনি একসময় শিক্ষকতা করতেন। সেই শিক্ষকের ভাইও এখন শিক্ষকতা করেন। হ্যাঁ, ব্যাপারটা একটু ঘুরিয়ে বলা, কিন্তু এটাই সত্য। মালতীর স্বামীর বন্ধু অরুণ কিছুদিন ধরে মালতীদের বাড়িতে আসা যাওয়া করত। অরুণ ছিল অত্যন্ত শিক্ষিত, রুচিশীল এবং একই সাথে কিছুটা রিজার্ভড প্রকৃতির। তার কথাবার্তায়, তার আচরণে একটা স্নিগ্ধতা ছিল, যা মালতীর মতো এক সাধারণ নারীর মনে এক অন্যরকম সাড়া জাগাত। অরুণ আসত আসলে সুরেশের সাথে আলোচনার জন্য। তারা দুজনে একসময় একই কলেজে পড়তেন, তাই পুরনো বন্ধুত্ব এখনও অটুট। আলোচনায় থাকত সাহিত্য, রাজনীতি, আর কখনো কখনো অরুণ তার নতুন শিক্ষা ব্যবস্থার কিছু সমস্যা নিয়েও বলত। কিন্তু মালতী যখন তাদের পাশে বসে চা দিত, তখন তার কান থাকত সেই সব আলোচনার দিকে। অরুণ যেভাবে কথা বলত, যেভাবে তার যুক্তির বুনন তৈরি হতো, তাতে মালতী মুগ্ধ হয়ে যেত। আর অরুণও হয়তো খেয়াল করত মালতীর এই মুগ্ধতা। প্রথম মালতী এটাকে শুধুই একজন সুশিক্ষিত মানুষের প্রতি শ্রদ্ধা বলেই মনে করত, কিন্তু ধীরে ধীরে এই শ্রদ্ধা এক গভীরতর অনুভূতির দিকে মোড় নিতে শুরু করল। যখন অরুণ আসত, মালতীর মনটা কেমন যেন উচাট নিচাট করত। ঘর গোছানোর সময়, রান্নার সময় তার মন পড়ে থাকত অরুণের ভাবনায়। অরুণের গলার স্বর, তার হাসির ভঙ্গি, তার চোখের চাহনি, সবকিছুই মালতীর মনের গভীরে এক অচেনা আলোড়ন সৃষ্টি করত। একদিন অরুণকে বিদায় জানাতে এসে মালতী দাঁড়িয়েছিল দরজার সামনে। সুরেশ তখন অন্য ঘরে ফোনে কথা বলছিল। অরুণ বেরোবার মুখে মালতীর দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে এমন কিছু ছিল যা মালতীর বুকের ভেতরটা ধুক করে উঠল। মনে হল যেন হাজার বছরের চেনা কোনো সুর বেজে উঠল। অরুণ কিছু না বলেই চলে গেল, কিন্তু মালতীর মনে তখন এক তুমুল ঝড়। সে নিজের অজান্তেই নিজের হাতের তালুতে চাপ দিল। এই অনুভূতিটা কি? এ কি শুধুই শ্রদ্ধা, নাকি এর চেয়ে বেশি কিছু? ধীরে ধীরে তাদের দেখা সাক্ষাৎগুলো আরও নিয়মিত হতে লাগল। কখনো অরুণ সুরেশকে নিতে আসত, কখনো বা সুরেশের কোনো কাজে অরুণকে যেতে হতো অন্য কোথাও। সেই ফাঁকে যদি দুদণ্ড কথা বলার সুযোগ হতো, তাহলে মালতী সব টাচ ফেলে তার সামনে এসে দাঁড়াত। অরুণও যেন এই অপেক্ষাতেই থাকত। তাদের কথাবার্তা এখন আর কেবল সাহিত্য বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকত না। তারা একে অপরের অনুভূতি নিয়ে, জীবনের ছোট ছোট আনন্দ বেদনা নিয়ে কথা বলত। মালতী আবিষ্কার করল, অরুণেরও এক চাপা একাকিত্ব আছে। তার স্ত্রী মারা গেছেন বছর দুয়েক হল। তারপর থেকে তিনি একা। এই একাকিত্বের কথা যখন অরুণ বলত, মালতীর মনে হতো সে যেন অরুণের সব বেদনা নিজের মধ্যে ধারণ করতে পারছে। আর অরুণও হয়তো মালতীর মধ্যে খুঁজে পেত সেই উষ্ণতা, সেই অবলম্বন, যা সে জীবনে আর কোথাও খুঁজে পায়নি। তাদের সম্পর্ক তখন এক সূক্ষ্ম সীমারেখায় এসে দাঁড়িয়েছিল। সমাজের চোখে যা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, যা ছিল অনৈতিক, সেই পথে পা বাড়ানোর এক তীব্র আকাঙ্ক্ষা মালতীর মনে। কিন্তু ভয়ও ছিল। সুরেশের মুখ, সমাজের চোখ, সবকিছুই তাকে আটকে রাখছিল। তবু অরুণের সান্নিধ্য তাকে এক অন্য জগতে নিয়ে যেত, যেখানে এই সব নিয়ম কানুন, ভয় ডর অর্থহীন হয়ে যেত। এক বর্ষার দিনে সুরেশ গ্রামের বাড়িতে গিয়েছিল তার এক পুরনো বন্ধুর বিয়েতে। অরুণও সেখানে নিমন্ত্রণ পেয়েছিল, কিন্তু সে যায়নি। মালতী বাড়িতে একা। টিপটিপ বৃষ্টি পড়ছে। বারান্দায় বসে মালতী বাইরে তাকিয়েছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ।
মালতী চমকে উঠল। এত রাতে কে? দরজা খুলে দেখল অরুণ দাঁড়িয়ে, বৃষ্টির জলে তার চুলগুলো ভিজে জবুথবু। মালতী কিছু বলার আগেই অরুণ ভেতরে এসে দাঁড়াল। তার চোখে এমন এক আকুতি যা মালতীকে স্তব্ধ করে দিল। অরুণ বলল, মালতী, আমি আর সহ্য করতে পারছি না, তোমার কাছে না এসে থাকতে পারছি না। মালতীর বুকের ভেতরটা তখন ধুকপুক করছিল। তার মনে তখন ভয়ের চেয়েও বেশি ছিল এক তীব্র আকর্ষণ। সে অরুণের দিকে তাকিয়ে রইল। অরুণ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তাদের মাঝখানে দূরত্ব কমে এলো। অরুণের উষ্ণ নিঃশ্বাস মালতীর মুখে এসে লাগল। মালতী চোখ বন্ধ করল। অরুণের হাত মালতীর চিবুক স্পর্শ করল। মালতীর মনে হল সে যেন এক গভীর অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। চারপাশের সব শব্দ, সব ভাবনা যেন স্তব্ধ হয়ে গেল। কেবল অনুভব করছিল অরুণের স্পর্শ, তার হৃৎস্পন্দন। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এই রুদ্ধশ্বাস মুহূর্তে যখন দুটি মন একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিল, তখন কি ঘটল? মালতী কি পারবে সমাজের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে? তাদের এই গোপন লেনদেন কোন দিকে মোড় নেবে? জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চান কিনা। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। পরের পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।